আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন, এই ভিডিওটা আপনি দেখেন, আপনার নেট ফলোয়ার এঙ্গেজমেন্ট সব বেড়ে যাবে। আপনি বহুত ভুল করতেছেন, আপনি ভিডিওটা দেখেন, কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো কি, নতুনদের জন্য। নতুনরা কিসে কিসে ভুল করবা লাগছে সেই পরামর্শ নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এখন ভ্যানের ভর বসা গাড়িতে বাজারে যাচ্ছি, সেই বিষয়ে বসে তারপরে ভিডিও বানাইতেছি। কারণ আমরা অনলাইনে চাকরি করি, আমাদের সময় মতো ভিডিও আপলোড করতে হবে, ভিডিও বানাইতে হবে, যেখানেই থাকেন। আপনি হাঁটা চলার মাধ্যমে, রাস্তাঘাটে কাজকর্মের মাধ্যমে, আপনি যেখানেই থাকেন আপনার ভিডিও আপলোড করতে হবে, আপনার ভিডিও দিতে হবে, আপনার ভিডিও থাকতে হবে। না হলে আপনি এই অনলাইন জগতে টিকে থাকতে পারবেন না, কারণ আপনার এই ভিডিও থাকতে হবে। এই নতুনদের জন্য ভিডিওটা কি জানেন, নতুনরা হরহ ভুল করতেছে। সেই ভুলের প্রথম কারণ হলো, নতুনরা শুধু পেজটা অথবা প্রোফাইলটা চালু করেই অন্য লাইভে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ফলোয়ারের আশায় বসে থাকে। কিন্তু আপনার মেন ফলোয়ার না, আপনার মেন হলো নিজের ভালো কন্টেন্ট। আপনার যদি কন্টেন্ট ভালো হয়, আপনার যদি প্রতিভা ভালো থাকে, আপনার ভিডিওতে যদি শিক্ষণীয় কিছু থাকে, তাহলে আপনাকে এমনি মানসিক ফলো দেবে। আর ফেসবুক মামা আপনার ওই ভিডিওটা সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। আপনার ওই ভিডিওটা ফেসবুক মামা সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে যদি আপনার ভিডিও ভালো থাকে, আপনার কন্টেন্ট যদি ভালো থাকে, আপনার প্রতিভা যদি জাগ্রত করতে পারে। আপনার অন্য লাইফে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগবে, আপনার ভিডিও এমনি ভাইরাল হবে। কারণ ফেসবুক মামা দেখবে যে ভিডিওটা ইউনিট কিছু আছে, শিক্ষণীয় কিছু আছে। অবশ্যই ওই ভিডিওটা নন ফলোয়ারের কাছে পৌঁছাবে। আর যখনই আপনার ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে পৌঁছে যাবে, অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু সত্য হলো কি, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি কেউ ওখানে গঠনমূলক কমেন্টস করে, লাইক করে, শেয়ার করে, তাহলে ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু বর্তমান একটাই সমস্যা, কেউ ধৈর্য নেই, সম্পূর্ণ ভিডিও দেখে না, ভিডিওটা সম্পূর্ণ দেখে না, অল্প একটু দেখেই কমেন্টস করে অথবা না দেখেই কমেন্টস করে, ফলোয়ারের আশা, খালি ফলোয়ারের পিছনে করে। তখন কী হয়, তার আইডিটা ব্যান্ড হয়ে যায়, তার আইডিটা বসে যায়, তার আইডিটা ওখান থেকে গ্রো হয় না। কারণ কি, আপনার ভিডিওটা তো দেখে না, আপনার ভিডিও না দেখেই আপনার ভিডিওতে কমেন্টস করছে, আপনার ভিডিওটা না দেখে আপনার ভিডিওতে স্কিপ করে চলে গেছে, আপনার ভিডিওটা না দেখে আপনার ভিডিওতে লাইক করছে। তখন ফেসবুক মা বোঝে কি, সেই ভিডিওটা অন্যর সামনে নেবে না, কারণ আপনার ভিডিও তো দেখেই নাই। আপনার ভিউ না হলে তো আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার ভিডিওতে যদি ভিউ না হয়, ভিডিও ভাইরাল হবে না। ফেসবুক আমার দেখে দুটো জিনিস, যে ভিডিওতে কে বেশি শেয়ার করছে আর ভিডিওতে ওয়াচ টাইম বেশি হয়েছে কিনা। আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম বেশি হয়, ধরুন ভিডিওটা 3 মিনিট, যদি 1.5 মিনিট দেখে তাহলে অর্ধেক ওয়াচ টাইম হলো। ভিডিওটা 3 মিনিট, যদি 2 মিনিট দেখে তাহলে 3 ভাগ 4 ভাগের 3 ভাগ হইল। আর যদি সম্পূর্ণ দেখে তাহলে সম্পূর্ণ ওয়াচ টাইম হইল। আর যদি শেয়ার করে তখন ওই ভিডিওটা ভাইরাল হয়, ফেসবুক মামা অন্যর কাছে পৌঁছে যায়। আর যখন আপনার ভিডিওটা দেখবে না, কমেন্টস করে চলে যাবে অথবা স্কিপ করে চলে যাবে, ওই যে পেজটা প্রোফাইলটা, আপনার ভিডিওটা ডাউন হয়ে গেল, ওই ভিডিও ভাইরাল হয় না। এই জন্য তো আপনারা সবসময় কন্টেন্টের দিকে নজর দেন, ভালো ইউনিট কন্টেন্ট রাখেন, আপনার ভিডিও ভাইরাল হবে। কারণ আপনার প্রতিভা আছে না, আপনার প্রতিভা আপনি জাগ্রত করেন, আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও সবাই দেখবে। ভিডিওটা আর বেশি দীর্ঘ লম্বা করবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। কারণ আমি গাড়িতে বসে ভিডিও বানাইতেছি, আমার ভিডিও নাই। ধন্যবাদ।